তাহলে আমাকে গ্রাজুয়েশন করে দেওয়া হবে। ইরুকা সেন্সে বুঝতে পারে মিজুকি ছিল আসলে ভিলেন, যে নারুটোকে ম্যানিপুলেট করেছে। ঠিক তখনই মিজুকি সেন্সে অনেকগুলো কোনাই দিয়ে অ্যাটাক করে, যা ইরুকার শরীরে গিয়ে লাগে এবং সে নারুটোকে সেই কোনাই থেকে বাঁচায়। ইরুকা নারুটোকে বলে সিক্রেট স্কল দিয়ে দিতে, কারণ এই সিক্রেট স্কল যদি ভুল হাতে পড়ে তাহলে ভিলেজের অনেক ক্ষতি হবে। মিজুকি তখন নারুটোকে ম্যানিপুলেট করতে থাকে, তাকে বলে তোমাকে ইরুকা যা বলেছে তা সমস্ত মিথ্যা, তোমাকে সবকিছু ভুল বলা হয়েছে। তোমাকে কেন সবাই এত অপছন্দ করে জানো? কারণ 12 বছর আগে যে নাইনটেলস ফক্স অ্যাটাক করেছিল তা এখন তোমার মধ্যে, তুমি সেই নাইনটেল বিস্ট। নারুটো শকড হয়ে যায়। ইরুকা মিজুকিকে এসব বলতে মানা করে, কিন্তু তারপরও সে থামে না। তারপর মিজুকি এক ঘূর্ণি দিয়ে নারুটোকে অ্যাটাক করে। ঠিক যখনই তার শরীরে গিয়ে লাগবে তখনই ইরুকা সেন্সে নিজের শরীর দিয়ে তাকে সেভ করে এবং নারুটোকে বাঁচায়। তখন নারুটো ইরুকা সেন্সেকে জিজ্ঞেস করে, কিন্তু কেন? নিজের জীবন বাজে রেখে আমাকে কেন বাঁচাচ্ছ? তখন ইরুকা সেন্সে বলে, কারণ আমি আর তুমি দুজনেই এক। ছোটবেলায় মা বাবা মারা যাবার কারণে আমারও কেউ ছিল না। স্কুলে নাম্বার কম পাওয়ার কারণে আমি নিচে ক্লাসের জোকারে পরিণত হয়েছিলাম। আমি জানি তুমি কেমন ফিল করো, আমি তোমাকে বুঝতে পারি। তখন মিজুকি নারুটোকে বলে, এসবই মিথ্যা। ইরুকা সেন্সে তোমাকে ঘৃণা করে, কারণ ইরুকার বাবা মাকে যে মেরেছে সে আর কেউ নয় নাইনটেল ফক্স, যা তুমি নিজে। তুমি ইরুকার মা বাবাকে মেরেছো, সেইগুলো গল্প বলতেছে যাতে তোমার কাছ থেকে স্ক্রল ছিনিয়ে নিতে পারে। তখন নারুটো কিছু না বুঝে সেখান থেকে দৌড়ে পালায়। তারপর মিজুকি ইরুকাকে বলে, নারুটো এখন স্ক্রল নিয়ে ভিরুজের উপর রিভেঞ্জ নেবে। তার চোখ দেখেই আমি বুঝে গেছি সে একটি বিস্ট। ইরুকা মিজুকিকে বলে, নারুটো কোনো বিস্ট নয়, সে একজন ভালো মানুষ। মিজুকি তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে নারুটোকে খুঁজতে চলে যায় তার স্ক্রল ছিনিয়ে নেওয়ার জন্য, এবং ইরুকাকে বলে যায় স্ক্রল ছিনিয়ে নিয়ে আসার পর তাকেও মেরে ফেলবে। থার্ড হোকাগে হিরোজেন চিন্তা করতে থাকে, যদি নারুটো স্ক্রল দেখে নাইনটেল ফক্সের পাওয়ার আনলিশ করে তাহলে নাইনটেল ফক্সও বের হয়ে যেতে পারে। তারপর মিজুকি ইরুকার মতো ট্রান্সফর্ম হয়ে নারুটোকে বলতে থাকে, নারুটো, মিজুকি তোমাকে যা বলেছে সবই মিথ্যা, স্ক্রলটা আমাকে দিয়ে দাও। যখনই মিজুকি ইরুকার রূপ ধরে নারুটোর কাছে যায়, নারুটো তখন মিজুকিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিজুকি অবাক হয়ে যায়, এটি কিভাবে হলো? নারুটো কিভাবে বুঝলো আমি মিজুকি? তখন নারুটো বলে, কারণ আমি ইরুকা, আমি এতক্ষণ নারুটোর মতো ট্রান্সফর্ম হয়েছিলাম। ইরুকার বুদ্ধির প্রশংসা করতে হয়। তখন মিজুকি ইরুকাকে বলে, তুমি কেন নারুটোকে বাঁচাচ্ছ নিজের জীবন বাজি রেখে? নারুটো আমার মতো, যে কিনা স্ক্রল চুরি করে রিভেঞ্জ নিয়ে দুনিয়া ধ্বংস করতে চায়। তখন ইরুকা বলে, নারুটো এমন নয়, সে কোনো বিস্ট নয়। নারুটো নিজেও নিজেকে বিস্ট ভাবতো। এই কথাগুলো শোনার পর থেকে নারুটো নিজেকেই চিনতে পারে। ইরুকা না থাকলে হয়তো নারুটো এতদিনে ভিলেন হয়ে যেত। মিজুকি ইরুকার কথায় রেগে গিয়ে ইরুকাকে অ্যাটাক করে বসে। ঠিক সেই সময়ে নারুটো সারপ্রাইজেন্টে নিয়ে কিক করে মিজুকিকে এবং ইরুকাকে বাঁচায়। তারপর যে নারুটো কোনো ক্লোন তৈরি করতে পারতো না বলে একাডেমিতে গ্রাজুয়েশন করতে পারেনি, সেই নারুটো শত শত মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করে এবং এক নিমেষেই মিজুকিকে হারিয়ে দেয়। ইরুকা সেন্সে অবাক হয়ে যায় এবং সে ভাবতে শুরু করে নারুটো পূর্বের সকল হোকাগেকে সারপাস করতে চায়। হয়তোবা নারুটো ভবিষ্যতে হোকাগেও হতে পারে। তারপর ইরুকা নারুটোকে বলে, তোমাকে আমার একটি গিফট দেওয়ার আছে, তাই চোখ বন্ধ করো। তখন ইরুকা নারুটোকে তার মাথা থেকে কোনোহা ভিলেজের হেডব্যান্ড পরিয়ে দেয়। পাশাপাশি তাকে গ্রাজুয়েশন করিয়ে দেওয়া হয় এবং নারুটোকে তার পছন্দের খাবার রামেনও ট্রিট দেয়। নারুটো খুশিতে ইরুকাকে এসে জড়িয়ে ধরে এবং এভাবেই নারুটো অ্যানিমের প্রথম এপিসোডের সমাপ্তি।